نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد وقال النبي صلى الله عليه وسلم وزينوا القلوب وطهارة القلوب وقال رسول الله صلى الله عليه وسلم وراحة عند الموت وقد قال الله تعالى كل نفس ذائقة الموت وقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا
وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد। আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব, মুরব্বিয়ানে কেরাম, ইসলামের যুবক, মেরুদণ্ড বাহিরা, পর্দার আড়ালে তাহনেওয়ালে পর্দানিশি মা বইনারা, আল্লাহ রব্বুল আলামিনের লাখ কোটি শুক্রিয়া। সানি বেহেস মসজিদ আল্লাহকে আমরারে বোয়ার আর দিনর আলাপ আলোচনা শোনার সুযোগ দিছেন, শুক্রিয়া তান আমরা পড়ি আলহামদুলিল্লাহ। বর্তমানকুর যুগ মুসলমান হল, মুসলমান তাকি আমরা সরে গেছি। মুসলমানি যে রুটিন, এই রুটিনটা কিয়া আমরা কমপ্লিট সারা মুসলমান সরে গেছি। আর এই সরে যাওয়ার কারণে বিভিন্ন ফর্মুলায়, বিভিন্ন আইটেমে আমরার উপরে আল্লাহর গজব অবতীর্ণ হইতেছে। আর আল্লাহ রব্বুল আলামিনের গজবটা কিয়া বাঁচার কোনো উপায় নাই। একমাত্র উপায় হইল যে ইমান রে যত বেশি তাজা করবায়, ইমান রে আল্লাহর প্রতি যত বেশি অ্যাডভান্স করবায়, জিকির দিয়া, আল্লাহ রব্বুল আলামিনের ডর এবং খৌফ দিয়া, ও কামিয়াব হওয়ার এক রাস্তা। আর দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। কলবরে পরিষ্কার করতে হয় আল্লাহ রব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে। আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে আফজল জিকির হইল ৫ ওয়াক্তের ফরজ নামাজ। এর চেয়ে বড় জিকির আর হইতে পারে না। এই ৫ ওয়াক্তের ফরজ নামাজ এটা সহি শুদ্ধভাবে আমরা আদায় করনেওয়ালা হইতাম, কমপ্লিট আমরার পরিবারও কোনো বেনমাদি থাকতো না, ওলা মেহনত প্রত্যেকের পরিবার হইত। সামনে যে রমজান মাস, আর এই রমজান মাস অত মোবারকওয়ালা এক মাস। এই মাসও আল্লাহ তাআলা অত গণ্ডে মাফ করিয়া দেন, আস্থা বছর তওবা করিয়া আল্লাহর কাছে যতজনে মাফ পাইন, এর থেকে 1000 গুণ মানুষে মাফি পাইন একলা রমজান মাসও তওবা তিল্লা জিকির করলে। কিন্তু রমজান মাস যেটা আছে ওটার মধ্যেও আমরা রুটিন ভঙ্গ করে ফেলাই। মসজিদে মসজিদে মাইক ব্যবহার করইন, কেউ সেহরির সময় 1টার সময় জিকির শুরু করলো, কেউ 2টার সময় জিকির শুরু করলো। নানান কিসিম নাত, গজল, কেরাত প্রতিযোগিতা করিয়া আপনার রাত সেহরির সময় ফজর লাগাই দেন। এটা খেয়াল করা দরকার। ইনো গায়ের মুসলমানও আছে, অনেক ভাইয়া ইনকল আসইন যারা রাত্রে ঘুমে ধরে না, মাকির আওয়াজ, মাকির চিল্লা চিল্লিয়ে আরেক ভাইয়ের কষ্ট তকলিফর, এটার থেকে আমরা বাঁচার দরকার নি না দরকার নাই। রমজান মাসও চালাইবার তো কোনো প্রয়োজনও নাই। বর্তমানে কম্পিউটারের যুগ, অ্যালার্ম লাগাই দিল, হে তার উঠে গেল। আপনি এই মসজিদে মসজিদে মাইকিংগো অত বেশি চিল্লা চিল্লির কি দরকার? খেয়ে 1 ঘন্টা আগে, খেয়ে 1 ঘন্টা বাদে উপায় নাই রমজান মাস আবার হয়ে দেখবা। ইফতারের সময় খেয়েও 5 মিনিট আগে মাকি জানাই দেন, খেয়ে 2 মিনিট আগে জানাই দেন। এটা একটা রুটিন মাফিক আমরা করা দরকার। জাস্ট হয়তো 1 মিনিট 2 মিনিট, এর বেশ না। সবসময় চিন্তা রাখা লাগবো,
হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, নবীজি দরজা খোলার সময় ওলা আস্তে আস্তে দরজা খুলতা, জিজ্ঞাসা করা হইল কিতা লাগি ইয়া রাসূলুল্লাহ। হুজুরে কইলা আয়েশার গুমর ক্ষয়ক্ষতি হয়ে যাইতে পারে যদি দরজা শব্দ করি দেয়। একজনের ক্ষয়ক্ষতি হইতো না, আপনি জিকির যদি করইন, আল্লাহ বিল্লাহ যদি করইন, করা তো যাই আছে, কিন্তু অপর দিকে খেয়াল রাখা লাগবো যে আমার জিকিরের কারণে আরেক ভাইয়ের কষ্ট, আরেক বোনের কষ্ট নিয়ে তকলিফ হয়। ওটা সারা দিকে লক্ষ্য করিয়া এবাদত করার নাম হইল ঈমান। আমরা রমজান মাস হওয়ার পরে এইরকম না করিয়া রুটিন মুআফিক করা দরকার। আর যেন যারে পাইমু প্রত্যেক মসজিদও আমরা এই কথা জানাইতাম যে রমজান মাস হওয়ার পরে অত চিল্লা চিল্লি মাখির মধ্যে অত কেরাত আর গজল দ্বারা কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। মানুষ 5 ওয়াক্ত নমাজি খিলা হইত, মানুষের রোজাটা রেখিলা সহি সালিম রাখত, ওটা হইল আমরা আসল মকসদ। রমজান শরীফের রোজা যদি একজন মানুষে ইমানের সহিত রাখতে পারে, ওয়া আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। হুজুরে ফরমাইতরা রমজান মাসের আউয়াল 10 দিন রহমতর 10 দিন, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, রমজান মাসের দরমিয়ানের 10 দিন হইল মাগফিরতর, অর্থাৎ বন্দাসকলরে বন্দীসকলরে আল্লাহ তাআলা মাফ করিয়া দেন। ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান, আর আখের 10 দিন হইল যে বন্দাসকলের আল্লাহ তাআলা বন্দীসকলরে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে দাখিল করিয়া দেন। অত মোবারক এক রমজান মাস। আর হইতে ফরমাইতরা রমজান মাসটা এটা হইল তওবার মাস। বেশি বেশি করে আমরা তওবা করতাম, বেশি বেশি করে আমরা আল্লাহ পাকের খান্দা কুটা করতাম। রমজান মাসও আল্লাহ বিল্লাহ করা, রমজান শরীফের রোজা এখলাস আর খুলুসিয়তের মাধ্যমে ধরা, এটা ডিফারেন্স করব, দারমাদার হইব। রমজান মাস আইবার আগে যে শাবান মাস বর্তমানে যার, শাবান মাসের বর্তমানে 2-3 দিন হয়ে গেছে। এই শাবান মাসও যারা বেশি বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করেন, বেশি বেশি করে নফল রোজা রাখেন, শাবান মাসও যত বেশি নফল রোজা রাখবা, রমজান মাস আগে শাবান মাস আগে না রমজান মাস আগে, বলে না না শাবান মাস আগে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসও আপনার বিছানা বেড সব বাহিরে পেখলা। হজরতে আয়েশা সিদ্দিকা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ঘর সমস্ত বিছানা সমস্ত আরামদায়ক জিনিস যে বাহিরে রাখলা কারণটা কিতা? হুজুরে ফরমাইল, আয়েশা কি তুমি জানো না রমজান মাস সামনে আইতেছে, এই রমজান মাস হওয়ার পরে তুমি তৈয়ারি নিতাই যে ইমানের সহিত রমজান শরীফ রোজা কিভাবে ধরা যায়। বর্তমানে যে শাবান মাস, এই শাবান মাসও বেশি বেশি করে নফল রোজা ধরা হইত, বেশি বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত হইত। তখন আল্লাহ তাআলা রমজান মাসের উপর যে রোজা ধরা খান আসান করিয়া দিবা। আর শাবান মাসও আমরা পুরা পরিষ্কার হয়ে যেতাম, খাওয়া পিয়া উঠা বসা হর মুআমেলাত তাকিয়া, যে আমরা কাছে হারাম কোনো গেজা থাকতো না, হারাম কোনো মুআমেলা থাকতো না। ইদার তাকি আমরা তওবা করিয়া রেডি হইতাম রমজান শরীফ রোজা ধরার লাগি। যদি কেউ সুদর লেনদেন করে, সুদ এটা হারাম, সুদর মুআমেলা হারাম, সুদর আদান প্রদান করা এটাও হারাম, বন্দনা লোন আদান প্রদান করা এটাও হারাম। এই 2 গ্রুপ মানুষ, যারা সুদর লেনদেন করে, যারা বন্দনা লোনের লেনদেন করে,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন এরা রমজান শরীফ রোজা তাকিয়া শরিয়া তাকো কোনো ফায়দা হইতো না। আর শাবান মাস মনে করিয়া যদি সারা গুনার খাম ছাড়ি দে, সুদর মামলাও ছাড়ি দে, বন্দনা লোনও ছাড়ি দে, আর তওবা করিয়া রেডি হয়ে যায় ভাইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাকে ফরমায় যে ইমানদার তওবারে আল্লাহ তাআলা কবুল করেন। এক ইমানদার পুরুষ, এক ইমানদার স্ত্রী লোক তওবা যদি করিলাই যে আমি সুদর লেনদেন করতাম নাই, বন্দনা লোনও লেনদেন করতাম নাই, আমি আল্লাহ আমারে মাফ করিয়া দেও। এরপরে যদি তওবা করে যে হারাম কোনো মুআমেলা আমার তাকি হইতো না, আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় তওবা করনেওয়ালারে আমি আল্লাহ মাফ করিয়া দেই। তওবা করনেওয়ালা মানুষে আমি আল্লাহ ভালো পাই না। গর্দন কুশারা বেগিরদ বফুর নাউজরা ওয়ারা বেরানদ বজুর। না গর্দন কুশারা বেগিরদ বফুর নাউজরা ওয়ারা বেরানদ বজুর। গুনাহ করলো এবং গুনাহ তাকিয়া ঘুরি আইল না, গুনাহ করতে থাকলো। আল্লাহ তাআলা ফরমাইন না ফরমান আমি তোমারে ধর্ম ধরার পরে কিন্তু আর ছাড়িয়া দিতাম না। আর তুমি জানো তোমার থাকার জায়গা, তোমার উঠা বসার জায়গা, তোমার আরামদায়ক জায়গা, তোমার লাগি আমি আল্লাহ জাহান্নাম বানাইয়া দিমু। মুসলমান জাহান্নামের আগুন ডরাও, জাহান্নামের আগুন এরা লাগি একবারে নিকটবর্তী। যারা দুনিয়ার জমিনও গুনার খাতগুলা প্রিয় মনে করে, গুনার খাতগুলা আরামদায়ক মনে করে, গুনার খাত তার লাগি অভ্যাস হইয়া যায়, আমলে পরিণত করিয়া লয়, এরার লাগি জাহান্নামের আগুন তৈয়ার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও গুনাহগাররা জাহান্নামের আগুন তোমার আদেশ লাইনে, জাহান্নামের আগুনের মতন বিকটি খেলা আর জাহান্নামের আগুনের মতন গাড়া দুনিয়া জমিনের মধ্যে নাই, আর আসমানের উপরেও নাই, মাটির নিচেও নাই। অত খালো অত গাড়া। হুজুরে ফরমায় এই জাহান্নামের আগুন দেখি ইমানদার হল বাসো, আল্লাহর ডর এবং ভয় নিয়া তোমরা বাসো। যারা আল্লাহর ভয় এবং ডরের মধ্যে তাকিয়া আল্লাহর জিকির জারি করলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রমজান মাস হওয়ার পরে জিকির বেশি বেশি করবাই, রমজান মাস হওয়ার পরে তোমার কলবে চাইব জিকির বেশি বেশি হয়ে করার লাগিয়া। রমজান মাস হওয়ার পরে তোমার জানে চাইব কোরআন শরীফ বেশি বেশি করে তিলাওয়াত করা। আফজালুল ইবাদাতে তিলাওয়াতুল কুরআন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত নফল ইবাদত সারা তাকি আল্লাহর কাছে প্রিয় এবং গ্রহণযোগ্য আমল হইল কোরআন শরীফ বেশি বেশি করে তিলাওয়াত করা। আমরা যারা তিলাওয়াত জানি না এরা সূরা ইখলাস 1000 বার আর নিচে 500 বার করো, তে গুনার কাজ আপনার কলব আপনার মনের মধ্যে গিন্না হইয়া দাঁড়াইব, গুনার কাজ আপনার লাগি না পছন্দ হইয়া দাঁড়াইব। 1000 বার নিচে 500 বার যদি জিকির করো, আল্লাহর জিকির, আল্লাহর গুণগান, আল্লাহর নাম তোমার লাগি সাদ হইয়া দাঁড়াইব। আমরা মুসলমান, কিন্তু আমরা
এটা বুঝলাম না কি যে নিয়ামত আল্লাহ বাকে আমরা দান করলা। দৌলতে ইমানর খুলো আল্লাহ তাআলা জন্ম দিলা, আল্লাহ রব্বুল আলামিনে মুসলমান আল্লাহ বানাইলা, খেয়রর পরামর্শ লইলা না, বিনা পরামর্শে আল্লাহ তাআলা আমরারে দৌলতে ইমান দান করলা। আজ মুসলমান আপনারা চিন্তা করেন, একটা দা যদি আপনারা সবসময় ব্যবহার করেন, তে এই দার মধ্যে জঙ্গার আইতো না, আর যদি ব্যবহার না করিয়া দাটা রাখি দেন, 1 মাস 2 মাস পরে জঙ্গার আপনা নিয়ে যাইব। এরপরে যদি একবারে রাখি দেন, জঙ্গারে এই দা খাইয়া ফেলব। তদ্রূপ আল্লাহ পাক পরবর্তীকার আলমে যে ইমান আপনারে আমারে দিছেন, এই ইমানটা যদি খাজো না লাগাইন, তো ইমান আস্তে আস্তে মুর্দা হয়ে যাইব। আর মুর্দা হওয়ার পরে আমার ভাই নহল দুনিয়ার ইলা কোনো ওয়ার্কশপ নাই, দুনিয়ার ইলা কোনো মেশিন নাই যে এই মুর্দা ইমান রে আবার পরিষ্কার করিয়া দিত। এটা নিজে পরিষ্কার করা লাগবো। নিজের পরিষ্কার লাইন হইল নমাজ 5 ওয়াক্ত ইমানের সহিত মসজিদ আইয়া জমাতে আদায় করা, আর কোরআন শরীফ বেশি বেশি করে তিলাওয়াত করা, বেশি করে আল্লাহ পাকের চিন্তা ফিকির করা। হযরতে সাহাবায়ে কেরাম হল মাগরিবের নামাজ পড়িয়া মসজিদে নবীর বারিন্দার মধ্যে থাকি গেলা গিয়া একজনে আরেকজন কইতরা একবারে সার জমাত শেষ করিয়া আমরা যেন যাইবার প্রয়োজন আমরা জায়গার মধ্যে যাইমু। বেশি সময় আর কম সময় মসজিদও লাগানি আমরা লাগি বালা উত্তম। নমাজের মধ্যে বেশি বেশি করে সময় লাগাইত, নমাজও কম সময় লাগানি। এটা হইল যে দিল মুর্দা বানাইবার পন্থা। নমাজের মধ্যে সময়টা বেশি লাগতো, আল্লাহর নামও আল্লাহর যিকর সময়টা বেশি লাগতো। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, এশার নমাজ আদায় করিয়া একবারে আমরা হুজরার মধ্যে যাইমু। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, যে আমার মতন দ্বিতীয় আর কেউ নাই, আমি আল্লাহ দেখনেওয়ালা শুননেওয়ালা। হো সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় যে আমার মতন দেখনেওয়ালা, আমার মতন শুননেওয়ালা দ্বিতীয় আর কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একজন, আমার শরীক কেউ নাই। ও যে ওয়াজের মজলিস আমরা আইলাম, আর কত আইমু, কি উদ্দেশ্য আয়াত, কি উদ্দেশ্য আবার ওয়াজটা কি যাইমু, দিল কিতা আছে না আছে যদিও আমরা কেউ জানি না, কিন্তু জানেওয়ালা আল্লাহ। আমলের ইরাদা আইলাম না, দেখার ইরাদা আইলাম না, শোনার ইরাদা আইলাম না, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোয়া করার ইরাদা আইলাম। আল্লাহ ফরমাইন এটার ব্যাপার জানেওয়ালা আমি আল্লাহ, দ্বিতীয় আর কেউ নাই। আমার তাকিয়া বাঁচার কেউর উপায় নাই। যে গুনার কাজ করবায় লুকাইয়া চাপাইয়া, আর তুমি তোমার বাইতেই বাঁচি গেলায়, মাত তাকি বাঁচি গেলায়, তোমার জাওজার তাই তুমি বাঁচি গেলায়,
তোমার ভাই থেকে তুমি বাঁচি গেলায়। আল্লাহ ফরমায়, রে বন্দা, তুমি তো আমার থেকে বাঁচার কোনো লাইন তোমার নাই। চায় গুনা জমিনের উপরে করো, জমিনের নিচে করো, চায় জমিনের উপরে লুকাইয়া করো, চায় রাত্রে করো এবং দিনও করো, আমি আল্লাহ থেকে তোমার বাঁচার কোনো উপায় নাই। কুইবারও জায়গা জমিন তোমার নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছ তাকিয়া বাঁচার যখন উপায় নাই, তখন তো আপনার আমার কাজ হইল নানি যে আল্লাহর জিকির করা। যে বস্তু নিয়ে আপনার অত মগ্ন হইলাম, যে দুনিয়ার লালস, দুনিয়ার গুনায় আমরা রে বেরিলেইস, আমরা দুনিয়ার লালস লইয়া, দুনিয়ার গুনাহ লইয়া আমরা ব্যতিব্যস্ত, দুনিয়ার হিংসা লইয়া আমরা ব্যতিব্যস্ত। যারা গুনাহ করে এরা কাছে হিংসা প্রবল হয়, হিংসা জিন্দা হয়। আর হিংসা যখন মানুষের কাছে আই যায়, আপনা আপনি ইমান সরিয়া যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় এক সাহাবী যখন লাই ধরলা, লাই ধরার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন যে দ্বিতীয় নম্বর সাহাবীর আমি তলে ফেলাইলাম, আমি উপরে উঠে গেলাম। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, আমার খেয়াল আছে যে এই বাইর কষ্ট নি তকলিফ হয়ে যার। দ্বিতীয় আরেকজনে শিখাই দিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ গুসা উঠাইতে হইলে তুমি এক কাজ করো, তু থানে দেও, থু থানে দিলে তার রাগ গুসাই যাইব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, এই সময় যে কোনো জিনিস ব্যবহার করো, আমি আলী কন্ট্রোলের ভিতরে আছি, আমার রাগ গুসারে আমি কন্ট্রোল ব্যবহার করি। মুসলমান যারা এরা রাগ গুসা কন্ট্রোল হইত আর কন্ট্রোলে ব্যবহার করতো, যদি ইমান থাকি যায় গিয়া, আমরা রাগ গুসা খার কতখান আছে না আছে, এটার প্রমাণ হইল রমজান মাস। একজনে কইল যে রমজান মাসও তো শয়তান বান্দা থাকে, তে রমজান মাসও মানুষ যে অত দরবার খাজির মধ্যে লিপ্ত, এ কারণটা কিতা? কইলাম রমজান মাসও শয়তান বান্দা থাকে, এটা ঠিক, কিন্তু এর আগে হে মানুষ ইটা শয়তান বানাইয়া লয়। অসওয়াসর মাধ্যমে মানুষ এক জমাতে শয়তান বানাইয়া সে লঙ্গরের ভিতরে ঢুকে। আমরা যখন শয়তান হয়ে গেলাম, রমজান মাসও আমরা রাগ গুসা ব্যবহার করলাম, তখন বুঝতাম ওটা যে শয়তানের কাজ যে আমি করি, আর আমি তো ইমানদার নাই। রমজান মাস পাইলাম অত ভাগ্যবান, আর রমজান মাস হওয়ার পরে যে আমি আমার খাসলতরে পরিবর্তন করতে পারলাম না, এতে বোঝা গেল জাহান্নাম ছাড়া আমার দ্বিতীয় কোনো উপায় নাই। হাদিস শরীফ আইছে যে শয়তান কোন জায়গার মধ্যে থাকে, বলে শয়তান সমুন্দর নদীর মাঝখানো তার তক্তা লইয়া বাসাই লইয়া থাকে, আর ওখান তাকিয়া মানুষ ফাটায়। একদিন একজনকে ফাটাইস, বলে যাও সাইন আয় তুমি বালা খাজ কিতা করিয়া আনো। একজন গেল, যাবার পরে আরেকজনকে কইল তুমি যাও সাইন আজকে ভালো খাজ কোনটা করতে পারবা, ওটা করিয়া লইয়াও। 2 নম্বর এটাও গেল, 1 নম্বর 2 নম্বর ফাটানি পরে হে নিরাপদ হইল। প্রথমজন ঘুরিয়া এল, আইয়া জিজ্ঞাসা করলো কিতা করছ, বলে আমি একজনের ফজরের নমাজ কজা করলাম, আর জোহরের নমাজ কজা হইব, আসর নমাজ কজা হইব, তারে এই রাস্তার মধ্যে রাখিয়াইলাম। শয়তান শুনিয়া বেজার হইল, কইল আরে মা ফজরের নমাজ খোঁজা করছ,
জোহরের নমাজও তার কজা করি দিলায়, আসরের নমাজও কজা করিয়া দিলায়। সেটা তো উড্ডো করার লাইন তার কাছে আছে। যদি উড্ডো করিলায় সে তো আল্লাহর কাছে মাফি পাইলেইব। কইল এটা তো খুব ভালো কাম হইছে না। 2 নম্বরে এনে জিখাইল, তুমি কিতা করছো? বলে আমি এমন এক কাম করি আইলাম, তার আপন বিবির লগে তার ঝগড়া লাগাই থুই আইলাম, দরবার লাগাই থুই আইলাম। আর এমন এক দরবার লাগাইলাম, লাস্ট পর্যায়ে জুদাই হইয়া যাইব। জুদাই যে আহমাম করদন খাতাস বরিদন জিয়ারা খেলাফে ওফাস। জুদাই যে আহমাম করদন খাতাস বরিদন জিয়ারা খেলাফে ওফাস। শেখ সাদির মা তৈল জুদাই করি দেওয়া, বিচ্ছেদ করি দেওয়া, এটা গুনার মধ্যে বড় ধরনের গুনাহ। শয়তান বড় খুশি হইল যে তোরে বহুত বড় এনাম দেওয়া যায়, যে তার বিবিরে দি তারে দি ঝগড়া লাগাই তুই আইছত। লাস্ট ফিনিশিং হইল সে তার বিবি তালাক দিব, আর 10 জনের মাঝে জুদাই বনিয়া যাইব। সে সবচেয়ে বড় এনাম পুরস্কার শয়তান থেকে পাইল। রমজান মাস হওয়ার পরে দরবার কাজী আমরা বিভিন্ন হলোর লগে বাড়েনি না কমে? বাড়ে। রমজান মাস হওয়ার পরে আমরা মুসলমান কে কতখান আসো ইখান মাপ পাওয়া যায়। খার কতখান ইমান আছে ইটারও মাপ পাওয়া যায়। ইটার মাপ যদি আপনি পাও না, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, আকল দিয়াও দিলাম, জ্ঞান দিয়াও দিলাম, চক্ষু দিয়াও দিলাম, এরপরে কাজে লাগাইলাই না, আকলেও কাজে লাগাইলাই না। তুমি 4 পায়ু জন্তুর থাকি তুমি আরোই বত্তর। 4 পাই জানোয়ার, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। 4 পায়ু জানোয়ার তাকিয়া তোমরা আরো বত্তর, আরো খারাপ। রমজান মাস হওয়ার পরে আমরা সাইলেন্ট থাকতাম, বুড়াই হল তাকিয়া হোক সুবহানাল্লাহ। আর তওবা করতাম আমরা, যার কাছে যে বুড়াই আছে রমজান মাসও একবারে মিটাই লইতাম। এটা আমরা তাকিয়া আর ওজুদ হইতো নাই, এটা আমরা তাকিয়া আর জিন্দা হইতো নাই। ওলা তওবা করা করতাম রমজান মাসও, যে তওবার দরুন বুড়াই একবারে মিটি যাইত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, রমজান মাস দেওয়া হইছে মানুষ দুর্বল হওয়ার লাগিয়া, মানুষ গুনার তাকি গুড়ার লাগিয়া। আস্থা রমজান মাস 1000 বছর থাকি আল্লাহর কাছে উত্তম। এই মাস 1000 মাস হল থাকি আল্লাহর কাছে প্রিয়। রমজান মাসও খান্দার অভ্যাস করতাম, রমজান মাসও এখলাস দিলের মধ্যে পয়দা করতাম, রমজান মাসও খুলুসিয়ত দিলের মধ্যে পয়দা আমরা করতাম। সাহাবায়ে কেরাম নমাজও বানির পরে চকুর পানি আপনা আপনি বাইর হইত। সাহাবায়ে কেরাম কোরআন শরীফ তিলাওয়াত লাগলে আপনা আপনি চকুর পানি বাইর হইয়া যাইত। সাহাবায়ে কেরাম দোয়াত লাগার পরে চকুর পানি বাইর হইত। হুজুরে ফরমাইছেন, ও সাহাবারা, যারা আল্লাহর নাম লওয়ার পরে, যারা আল্লাহর জিকির করার পরে চকুর পানি বাইর হয়ে যায়, এরা আমার উম্মতের মাঝে জান্নাতি। যারা আল্লাহর জিকির করার পরে, আল্লাহর জিকির সামনা সামনি হওয়ার পরে দিল গলে না, চকুর পানি বাহির হয় না, এরার সম্পর্ক জাহান্নামের লগে।
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ মুমিনেরা হইন যারা আল্লাহর কালাম তিলাওয়াত করার পরে আল্লাহর ভয় আর ডরে দিলের মধ্যে উলট পালট পয়দা হয়ে যায়, দিল পাল্টিয়া যায়, দিলের মধ্যে আল্লাহর ডর আই যায়, আল্লাহর খৌফ আই যায়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন আল্লাহর কালাম তিলাওয়াত শুনে, শোনার পরে তার ঈমান আল্লাহর প্রতি বাড়িয়া যায়। রমজান মাসও খতমে তারাবি যদি আরম্ভ হয়, দেখবা হাবিচাও হুরে কত আক্রমণ, অত লম্বা খেনে আজকে অত লম্বা খতম হয়েছে, বা যারা না ভাত বেদনা করে এই হইচই শুরু হয়ে যায়। কিন্তু আল্লাহ ফরমায় ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন আমার কালাম বন্দা হলে শুনে, তিলাওয়াত যখন শুনে, তখন আল্লাহর প্রতি দিল জিন্দা হইয়া যায়। রমজান মাসও হাবিজ চাবর করে খতমে তারাবি 2 ঘন্টা লাগুক 3 ঘন্টা লাগুক, আমরা মুসলমান তাইয়ার হইতাম অত হইচই আমরার মাঝে কিতা লাগিয়া। যদি আমরার মাঝে অত হইচই আয়, তাহলে বুঝবাইতাম যে আমরারে শয়তানে যে অসওয়াস দিয়া গেছে, শয়তানে যে বেমার ঢুকাই দিয়া গেছে, এই বেমারটা ধরা পড়ল রমজান মাস হওয়ার কারণে। তখন আন্দাজ করতায়, ধৈর্য ধরতায় যে অত মোবারক মাস আল্লাহ যে আমারে মিলাই দিলা, আমি আরো বেশি বেশি করি আল্লাহর ইবাদত করতাম, বেশি বেশি করে তাজুদর নমাজও কোরআন শরীফ খতম করিয়া লইতাম। আমার জন আমার ভাইয়াই নকল তেরাবি নমাজ শেষ হওয়ার পরে বিছানার মধ্যে যাইও না, বিছানার দ্বারও না গিয়া সেহরির টাইম শুধুমাত্র আত লইয়া ফজর আগ পর্যন্ত কোরআন শরীফ তিলাওয়াত করিয়া যাও। এমন এক নিয়ামত আল্লাহ দিয়া দিল, এই নিয়ামত দুনিয়া জমিনও এর চেয়ে বড় নিয়ামত আল্লাহ দিছেন না। আল্লাহর কালাম যদি রমজান মাসও আপনার তারাবির নমাজের পরে তিলাওয়াত লাগো ফজর আগ পর্যন্ত, সেহরির দরমিয়ানও সামান্য দম লইলায় এইভাবে তিলাওয়াত করনেওয়ালা যদি বনি যাও, তে আপনার অহুদর ভাড়র গুণা, অহুদর ভাড় সমতুল্য গুণাগার যদি হয়ে যাও, আল্লাহ রব্বুল আলামিনে কোরআন শরীফ তিলাওয়াতর বদৌলতে নিষ্পাপ বানাই দিলাইবা। গুলাওর দে সাদি সুয়ে মুসতা বসুখি চুফিল ফিল বুহিন্দু সেতা চুবাঙ্গে দুহুল হাউল আমার দূর বোধ বয় বাদরম আইব মস্তুর বুদ চুবাঙ্গে দুহুল হাউল আমার দূর বুদ বয় বাদরম আইব মস্তুর বুদ। এই জমিন আল্লাহ রব্বুল আলামিনে কত কিতাব নাজিল করলা, কিন্তু কোরআন শরীফের আওয়াজের সমতুল্য নাই। যেদিন কোরআন শরীফের আওয়াজ এই জমিন ফেলিল, মক্কি से पैगंबर ने जिहालत को मिटाया, तौहीद की आवाज से सारे दुनिया को हिलाया। मक्की से पैगंबर ने जिहालत को मिटाया, तौहीद की आवाज से सारे दुनिया को हिलाया। আস্তা বিশ্বের জমিনও
ভূমিকম্প আরম্ভ হইল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো তোরা জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা দিন মিটানে ওয়ালা, যারা কিতাব মিটানে ওয়ালা, এরা হইলা যে আমরা কালামুল্লাহ শরীফ, আল্লাহর কালাম আমরাও মিঠাইয়া নিমু। আল্লাহ ছিলেন মাল্লা, যাও সাইন তোমরা মিঠাও। তারা গেলা মিটানি, আল্লাহর কালাম মিটানি সম্ভব হইল না, পারলা না। দেখলা শেষ পর্যায়ে মানুষের সিনার মধ্যে আল্লাহর কালাম। তখন তারা কইলা যে দুনিয়া জমিন যত কালাম, এরার কোনো হাফিজ আসলো না, কিতাবর কোনো হাফিজ আসলো না, যার কারণে আমরা মিটাইতে পারছি। আর কোরআন শরীফর হাফিজ হল জমির মধ্যে লাখ কোটি কোটি হল, আমরা কোরআন শরীফ মিটানি অসম্ভব হইব। সুবহানাল্লাহ। আজ সেই কোরআন শরীফ ফানেওয়ালা মুসলমান আমরা, আল্লাহর কালাম আমরা বেশি বেশি করি তিলাওয়াত করতাম। আল্লাহ তাআলায় আমরারে তৌফিক দিতা হোক ইনশাআল্লাহ। আরে মুসলমান, আল্লাহর কালাম যদি তিলাওয়াত করে ওলা পুরুষ এবং স্ত্রী লোক হই যায়, এরার জিম্মা খুদ আল্লাহ বনি যায়। নিম্নস্তরের এক বন্দা, নিম্নস্তরের এক আওরত, নিম্নস্তরের এক পুরুষ এবং এক মেয়ে আল্লাহর কালাম তিলাওয়াত করনেওয়ালা যদি বনি যায়, আল্লাহর কালাম তিলাওয়াত করিলায়, আল্লাহ রব্বুল আলামিনের আর জমিন তাকিয়া উঠাইবার সময় দৌলতে ঈমান পরিপূর্ণ দিয়া আল্লাহ উঠায়। হোক সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমরা ঈমানদার বানাইলায়, দুনিয়া জমিন কোনো বেটার হিম্মত আছে আমরা ঈমানওয়ালা বানাইতো। আল্লাহ যদি আমরারে ইজ্জত দিলায়, জমিনও কোনো বেটার হিম্মত আছে আমরারে বেইজ্জত করত। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাটির নিচে এখনো জিন্দা। নবীজিরে উঠাইবার লাগিয়া, কবরস্থান দেখিয়া সরাইবার লাগিয়া আল্লাহর বান্দা গোত্র খুদি খুদিয়া আর নবীজির দ্বারও যাইবার সময় হয়ে গেছে গিয়া। আল্লাহ রব্বুল আলামিনে খবর মাধ্যমে আরবের বাদশারে আল্লাহ তাআলা জানাই দিলা। তালাশ করা শুরু হইল, চেকিং করা শুরু হইল। আল্লাহর বান্দা পৌঁছিবার আগ মুহূর্ত লগে লগে ধরা পড়ে গেল গিয়া। নবীজির ইজ্জত বান থাকি গেল, নবীজির সম্মানও বান থাকি গেল। শেষে তারা নিজে ধরা খাওয়ার পরে কইল, তো বড় মেহনত করার পরেও যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা তাই হরানি গেল না, সম্ভব হইল না, তে নবীর উম্মত যেন আসেন এরা ও জায়গার মধ্যে থাকিয়া আল্লাহওয়ালা বনিয়া যাইব। শয়তান খানে মহা শয়তানে হিলাইতে পারত না। আমার মুসলমান, আমার জওয়ান হল আল্লাহর দ্বারস্থ, আল্লাহর উপরে ঈকিন এবং বিশ্বাস জমা করো যে আল্লাহ খাওয়ানেওয়ালা, আল্লাহ বাঁচানেওয়ালা, আল্লাহ আমরারে মুদত করনেওয়ালা। হজরতে নূহ আলাইহিস সালামের জবানাত হজরতে নূহ আলাইহিস সালামে যখন তান কওমরে বুঝাইলা, বুঝানির পরে তারা মানলা না। এরপরে নূহ আলাইহিস সালামের দ্বারও গিয়া
মিষ্ট জবান দিয়া বুঝাইলা, এরপরেও তারা মানল না। হযরতে নূহ আলাইহিস সালামে একজন হরিয়ানি বুঝাইলা, এরপরেও তারা মানল না। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইলা, ও নবী, এখন তুমি তোমার বাঁচার ব্যবস্থা করো। এটা একটা না ফরমান আমি আল্লাহ রাখতাম না। হযরতে নূহ আলাইহিস সালামে ফরমাইলা, আল্লাহ আমার বাঁচার কিতা উপায় করতাম? বলে তুমি একটা কষ্টি নৌকা বানাও। বলে কিলা বানাইতাম? বলে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া লাকড়ি আনি জমা করো, আপনা আপনি তক্তা ফিট হইব, আপনা আপনি কষ্টি বনিয়া যাইব। যখন নাও বনি যাইব গিয়া, তখন তোমার উঠার লাইন হইল বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া তুমি কষ্টির মধ্যে উঠিও। বলে আল্লাহ কেন কিলা চালাইমু? বলে এখান চালাইবার লাইন হইল তুমি চালাইতে সময় তুমি পড়িও বিসমিল্লাহির রহমানির রহিম। এক ইমানদারের লাগিয়া বিসমিল্লাহ যথেষ্ট হোক, সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা 30 পারা কোরআন শরীফ রাখছেন এক মানুষের জিন্দগির ফায়দার লাগি, মানুষের জিন্দগির নফার লাগিয়া। কিন্তু এরপরে হইতরা 30 পারা লাগেন না, শুধুমাত্র তসমিয়া আপনার আমার লাগি ফায়দাজনক যদি ইমানদার হইতে পারি, আর যদি ইমানদার হইয়া বনতে পারি। ইমানের তলে মেহনত করা আমরার প্রয়োজন আসেনি না? না, যে আল্লাহ রব্বুল আলামিনে যেন ইমান দিছেন, ইনো ফসাদ দিছেন, ইনো শয়তান আল্লাহ দিছেন, ইনো আল্লাহ তাআলা আবর্জনা বেশি দিছেন। কারণ সোনার দ্বারা বান্দা বেশি না কম, সোনার দ্বারা বান্দা বেশি, রূপার মধ্যে কোনো দ্বারা বান্দা নাই। মুসলমানের কাছে আবর্জনা বেশি, মুসলমানের কাছে ইমান আছে। এই ইমানকে রক্ষা করতে হইলে আল্লাহ রব্বুল আলামিন যেগুলা সামান দিয়া দিছেন, এগুলা সামানের কথা আল্লাহ কইয়া দিছেন যে তোমার সব সময় গুনাহ ঠানিব, তুমি তোমার ভিতরে আমি ইমান দিয়া দিছি, তখন তুমি ইমান ব্যবহার করিও। ইমান যদি ব্যবহার করো, গুনার যাবতীয় কাজ থাকি তুমি বাঁচি যাইবাই, ফিতনার যাবতীয় কাজ থাকিয়া তুমি বাঁচনেওয়ালা হয়ে যাইবা। এর মানে একটা উদাহরণ দেই, যে নমাজ ছাড়ি দেওয়াটা গুনাহ নি না? গুনাহ নাই। আপনার সামনে আইলো অনেক সমস্যা, যে সমস্যা কন্ট্রোল করতে গাঠিতে দেখা যার জোহরের নমাজ খোঁজা করা লাগে, আসরের নমাজ খোঁজা করা লাগে, তখন আপনি আপনার দিলের হইতে এটা সম্ভব হইত না। যে সমস্যার সম্মুখীন যদি সমস্যা আরো বাড়ি যায় তাহলে বাড়তে পারে, কিন্তু আমি জোর নমাজ খোঁজা করা অসম্ভব হইব। আসর নমাজ খোঁজা করা আমার লাগি অসম্ভব হইব। তখন শয়তান খান্দি খান্দিয়া আপনার তাকি বিদায় লইব। কিন্তু আমরা দিল বুড়াইর আসর বেশি থাকে না, বালাইর আসর বেশি থাকে? বুড়াইর আসরটা বেশি থাকে। এই বুড়াইটা বেশি, আর বালাই যেটা আছে এটা বহুদূর পার তাকিয়া আরো শক্তিমান আমরার কাছে আছে। সুবহানাল্লাহ। বুড়াইয়ের কাছে অতটুক শক্তি নাই, কিন্তু বালাইয়ের কাছে অতটুক শক্তি যদি আমরা ব্যবহার জানি, যদি আমরা ব্যবহার করতে পারি। এটা হইল আপনার আমার ঈমান। আরে সাহাবায়ে কেরাম হল নমাজ উবানির পরে দিলের মধ্যে উঠে ঠাই যাইত, জমা শেষ হওয়ার পরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন নমাজ উবাইলাম নমাজের মধ্যে উঠে আই যায়, এতে নমাজ আমরা হইব না ধোয়ারা লাগব? ইলা নমাজ উবানি পরে আমরা আয় নানি। বিচারা কইল, আস্তা দিন দা খুঁজাইলাম কোনোবাই হইলাম না, আজ এমতে নমাজ উবাইলাম মনে পড়ল কেন তো
নমাজ ভাঙ্গিয়া দৌড় মারার পরে দিল আইলো আর কি নিব কি ভাইলে ইয়ার যখন আইছে নমাজ বাদে দোয়ার মুখ যাই গিয়া আগে দাহান লইয়া গিয়া দেশে জায়গা দিকেন আসে কইছে যাই হোক নমাজ পুরা করাত লাগলে তো গেছিল গিয়া তে ইলা তো অনেক নমাজ আমরা নষ্ট হইয়া যা এখন আপনি মনে করতেন যদিও ইয়াদ আইছে এটা খামে পরিণত না করলে আর জবান দি জাহির না করলে এটা গুনার মধ্যে লিপিবদ্ধ হইত নাই আর জবলা দিলর মধ্যে আইছে আর খাজে পরিণত যদি করিলাও আর জবান দি যদি প্রকাশ করিলাও তে গুনার মধ্যে লিপিবদ্ধ হয়ে যাইব হুজুরে ফরমাইলাম ও সাহাবায়ে কেরাম দিল বেজানা তোমার তানিটা খাজর মধ্যে আনিও না আর খাজর মধ্যে না আনলে এই দিল আইলেও এটার কোনো ফাংশন আল্লাহর কাছে নাই জেবলা দিল গুনার খাজ আইব বন্দায় খাজে পরিণত করিয়া লইব আর জবান দি প্রকাশ করিলেইব গুনার মধ্যে লিপিবদ্ধ হয়ে যাইব আমি হও যে খোয়াত আসলাম মাগরিবর নমাজ পড়িয়া এশার নমাজ পড়িয়া যাওয়ার লাগি বই রইলা সাহাবায়ে কেরামর যাওয়ার কোনো খবর নাই সাহাবায়ে কেরামর ছেলে সন্তানও কোনো জিজ্ঞাসাবাদ নাই যে বাবা কোথায় গেলা হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাঠাইলা নবীজির কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে তশরিফ আনলা আনিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মাগরিবের নামাজ পড়িয়া এশার নামাজ পড়ার ইন্তজার রইলা আপনি তশরিফ লিয়া যায় এরার কাছে গিয়া খবর খান পৌঁছায় যে এরার লাগি আল্লাহ রব্বুল আলামিনে জন্নতর দরজা খুলিয়া রাখছেন এরা যে মুহূর্ত চাইব জন্নত এরা ঢুকতে পারব শুধু মাগরিবের নামাজ পড়িয়া এশার নামাজ পড়িয়া গণ যাইমু আর এটার দরমিয়ানও আল্লাহ অত যে নিয়ামত দিয়া দিলা অত যে খয়রে বরকত আল্লাহ দিলা যে জন্নতর দরজা খুলিয়া রাখিলাইলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশির খবর পাইয়া রওনা দিলা মসজিদে নবীর মধ্যে যাওয়ার লাগিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আমি হঠাৎ দেখলাম নবীজি আইতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় তো আবার কথা নাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আমি জায়গা থেকে দাঁড়াইলাম দাঁড়াইয়া কইলাম ও নবীজি জমাতর তো আবার সময় হইছে না হুজুরে ফরমাইলা ওমর মাগরিবের নামাজ পড়িয়া এশার নামাজ পড়িয়া যাওয়ার লাগি ইরাদা খন্নেওয়ালা জমাতো তুমি নি বলে ইয়া রাসূলুল্লাহ এই জমাতো আমি বলে কজন বলে আমরা 4 জন আমরা 5 জন হুজুরে ফরমাইলা তোমার তানোর খুশখবরি তোমার তান শোনো যারা মাগরিবের নামাজ পড়িয়া এশার নামাজের ইন্তজার রইল এরার লাগি আল্লাহ জান্নাতের দরজা খুলিয়া দিলাইল আমরা মাগরিবের নামাজ পড়িয়া কোথায় যাই শয়তানে যেবায়নে ওবায় যাই না আল্লাহ যেবায় হইন ওবায় যাই মাগরিবের নামাজ পড়িয়া অমুক বাইসামর বাড়িত অমুক ঠাকুরজির বাড়িত অমুক বৌনার বাড়িত গিয়া এশার নামাজ খোঁজা করলাম আর গপসপর মাধ্যমে কত যে গুনাহ খামাইলাম হুজুরে ফরমাই যারা তার হাত পাও তার 2টা চক্ষু 2টা পাও তার নাক তার বডি গুনাহ থেকে নিরাপদে রাখে এর লাগি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করিয়া দিলায় আর যারা তার 2টা চক্ষুরে 2টা পাওরে
দুইটা হাত আর জবান গুনার খাজর মধ্যে লাগাই দেয়। নবীজি ফরমাইন সে তার জিসিমরে জাহান্নামের খুরাক বানাইয়া লয়। এই অভ্যাস আমরা আসেনি না, রাস্তাত বইয়া, ঠাকুর বাড়িত বইয়া, মনির বাড়িত বইয়া আর নমাজরে কজা করলাম রাত 12-1টার সময় আইয়া গরু আজিয়ার। এটা হারাম, এটা না যায়। এই অভ্যাস, এই নেচার আমরা ছাড়িয়ে দিতাম। খের চা খাওয়ার খুব অভ্যাস। দেখলো চা তো বাড়িত মালমতে ভাবা যাইতো না, হবাড়িত গেলে গরুর দুধ হবা যাইব, বকরির দুধ দিয়া হিবাড়ির বাইসাবর বউয়ে খুব সুন্দর করে বানাইয়া দিবা। ও চাহ খাইবার লাগি শয়তানেও ঠানি টানি আনের। এখন আইও হিবাড়ির চার গুটাইন দেবা, যা মজা। আমি এক বিচারা দিকে এলাম যে প্রত্যেক দিন নাও বাইয়া কুশলার বাজারও যাও, একবারে সকাল ফজরের নমাজ পড়ো কি না পড়ো এটা তো বুঝা যার না, তোমার এই যে হাব বাপ। মরে কইলা না, যে নাও মারিয়া কুশলা যাই একমাত্র চা একটা খাবার লাগে। আমি কইলাম বাড়িতে খাও না নি? বলে বাড়ি যদি 10 কাপও খাই, 100 কাপও খাই, কিন্তু কুশলার চার সমতুল্য নাই। আমি কইলাম এরপরে খিতা? বলে যদি কুচিলা বাজারও চা 1 কাপ ফেটো যায় না, তে আস্তা রাত ঘুমে ধরতো নাই যে অত নেশা। আমি মনে মনে চিন্তা করলাম যে শয়তান এগুলো খান্দ মুসল্লত হয়ে গেছে, শয়তানে তার ইঞ্জেকশন এগুলোর মধ্যে পুশিং করিয়া খামো লাগাই দিছে। যারা বাড়ি ছাড়ার অভ্যাস, বাড়ি টিকতে পারে না, অপরের বাড়িত গিয়া সময়টা লাগায়, হুজুরে ফরমাইছেন এরাই জাহান্নামী। তোমার বাড়ি যদি সারাদিন কোনো কাম থাকে না, তুমি ফুটো আর উঠো, এরপরেও সদকার সমতুল্য সব পাইবা। হোক সুবহানাল্লাহ। মাত বুঝে পড়ছে নি ভাই? কোনো কাম নাই, তোমার নিজ বাড়ির মধ্যে উঠা বসা করলায় সারাদিন সারাটা রাত, কেউর বাড়িতে গেলায় না, হুজুরে ফরমাইতরা সদকার সমতুল্য সব অর্জন করলায়। আর যদি কোনো কাম থাকে তে আপনার ফায়দা হইব না লস হইব? আর ফায়দা যদি হয় আপনার হইব না অপর বাইর হইব? বলে না না, ফায়দা যদি হয় আমার ফায়দা হইব। তে মুসলমান নবী দিয়ে যত লাইন বাতাইয়া দিয়া গেছেন, ইটা লাইনের মধ্যে তোমার আমার দৈনিক জিন্দগি ফায়দা মন করনেওয়ালা, এগুলার উপরে আমল করলে তোমার আমার মুর্দা ইমান জিন্দা হনেওয়ালা। যেটা বেটা তোর পুরুষের অভ্যাস খারাপ, এরার বেঠিন্দর অভ্যাস খারাপ। একটা বাড়ির গিয়া বেঠিন হয়ে যায় না, বিচারায় নিলা মৌলানা সাহেব রে চাহ পুরা হইতা ডাকিয়া দেখুন জান বেটি গরু নাই, কইলা হুজুর তো আর দম লইন যাই তো বেজুত একটা ধরিলিস। তুয়া পরে দেখুন বিচারায় বাইরে বাইরে তার বেটি আনে, খান হতে গেছলা আল্লাহ জানে। আরে আর তোমার আমার যাও যা খাম করতে করতে ঘরর জেবলা অশ্বর পায়, নমাজের মুসল্লা টান মারিয়া নমাজ 2 রাকাত পড়িতা, এরপরে যদি খাম থাকে না কোরআন শরীফ বাইর করি তিলাওয়াত আরম্ভ করতা। বলে আল্লাহ আমার স্বামী মজদুরি করনেওয়ালা, আয় আল্লাহ আমার স্বামী ব্যবসায়ী করনেওয়ালা, আয় আল্লাহ আমার স্বামীর মালের মধ্যে খৈর বরকত দান করিয়া দেও, আয় আল্লাহ আমার স্বামীর হায়াত খান দরাজ করিয়া দেও। পরিবার অতজন মানুষ
সমস্ত মানুষের রিজিক তালাশ করিয়া আননেওয়ালা, আয় আল্লাহ আমার স্বামীর মজদুরির মধ্যে রুজির মধ্যে বরকত দে। কোন অলির দুয়ার মধ্যে অতটুক পাওয়ার নাই, আপনার যাও যায় যদি আপনার লাগি দোয়া করেন, এই দোয়ার মধ্যে অতখান পাওয়ার তাকি যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ব্যবসার মাল যখন খাদিজা তৈয়ার করিয়া দিলা, নবী যে ব্যবসার মাল খান্দর মধ্যে লইলা, খাদিজায় ফরমাইলা, ও নবীজি যদি মাল বেচার সময় 2 গুণ ফায়দা হয়, 1 গুণ আপনি নিবা, 1 গুণ আমি নিমু, এ 2 হিস্সা যদি ফায়দা হয় 1 হিস্সা আপনি নিবা, 1 হিস্সা আমি খাদিজায় নিমু। নবীজির খান্দ যখন তিজারাতর বার খাদিজায় উঠাই দিলা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুলকে শামর বাজারও ব্যবসার মাল লইয়া গেলা। এইদিকে খাদিজা আল্লাহর দিয়ানোর মধ্যে পড়লা, বলে আয় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার খান্দ আমি তিজারতর মাল ডালিয়া দিলাম, আপনি ফায়দামন বানাইয়া দে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার মাল যখন শাম দেশ লইয়া যায়, মাল লনেওয়ালা সারা নবীজির মালর দিকে ঝুঁকিয়া গেলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি Allahumma salli ala Allahumma salli ala وعلى آل سيدنا مولانا محمد। এই সময় খাদিজা নবীজির যাও জানায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালর দিকে যখন মানুষ সারা কমপ্লিট ঢুকি গেলা, এক জাতি মাল বাজারও অনেকে আনছেন, তা ওই মাল নবীজি লইয়া গেছেন, সারা মানুষ নবীজির মালও আইয়া ভিড় বান্ধিলাইলা। বান্ধাইল খে আল্লাহ, ইজ্জত সম্মান দিল খে আল্লাহ। গুপ্ত সিআইডি হিসেবে খাদিজায় তার আপন গুলাম যে নেও ফাটাইলা, বলে তুমি যাও মাল কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদান প্রদান করেন ওটা তুমি দেখভাল করিও। ইলা একজন গুপ্ত সিআইডি। আমরা বাড়ির তৈয়া যদি গিয়া লালার বাজার সময়টা লাগাইতাম, হাইলাকান্দি গিয়া লাগাইতাম, ঘুরিতাম, তে গুপ্ত সিআইডি হইল না আপনার বিবি আপনার রাস্তা গাও চক্কর দেনেওয়ালা, আপনার মালর কত যে আমানতর ক্ষয়ক্ষতি করনেওয়ালা। কিন্তু খাদিজা কত আকলমন, কত জ্ঞানী, নবীজির পিছনে সিআইডি ফাটাইয়া দিলা। আমি যদি হক হই, সিআইডি যত ফাটাও সেও আমার লগে হক হইয়া যাইব। আল্লাহর নবী তো হক না হক কেউ হইতে পারতো না, কারণ আল্লাহ ফরমায় যে আমার নবী দুনিয়ার জমিন রহমতুল লিল আলামিন। সমস্ত মাল বিক্রয় হওয়ার পরে 2 হিস্সা নফা হইল। খাদিজার সামনে নবীজি হওয়ার পরে খাদিজায় ফরমাইন, হায় হায় অত সুন্দর জওয়ান, অত সুন্দর গঠন প্রণালী,
অত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ কিভাবে রসুল বানাইলা। একবার মাল দেওয়ার পরে দুই হিস্সা নফা হয়ে গেল গিয়া খাদিজা ফরমাইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হিস্সা আপনি নেন, এক হিস্সা আমার দেন। গুপ্ত যে সিআইডি বানাইলা খাদিজায় তানে ডাক দিয়ে আল্লাহ আনিয়া কইলা হোসাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার এবং আদর্শ সম্বন্ধে। গুপ্ত সিআইডি কইল খাদিজা কি বলবো আমি, তা চেয়ে অধিক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ আমি যদিও সিআইডি, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি আসি যে আল্লাহ তাআলা কি যে নমুনা দিয়া, কি যে আদর্শ দিয়া ফাটাইলা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আল্লাহ খারে বানাইলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা যে আল্লাহ খারে বানাইলা। খাদিজা ফরমাই আমি তারিফ আর প্রশংসা পাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি আমার মায়া বাড়িয়া গেল। বাইরে নেক মানুষ যদিও তার মায়া লাইনে বাড়িব, বেলাইনে বাড়ত না। খাদিজার দিল আইল, আমারও স্বামী নাই, তারও জাওজা নাই। খাদিজায় নবীজিরে পরীক্ষা করার লাগিয়া, আজমাইশ করার লাগিয়া বকরি দিয়া নবীজির মাটো ফাটাইলা, আর খাদিজা দরজার সামনে আওড়ে থাকলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চড়াইবার সময় সূর্যের আলো নবীজির দিকে বেশি পড়ে গেছিল। আল্লাহ তাআলা ছায়ার আড়ালে নবীজিরে ফাটাইলা, আর ফেরেশতার মাধ্যমে নবীজির হাওয়া দেওয়া আরম্ভ করলা। বেজুর বিলে পশ্চিম পারে আরব দেশটি ওই দারে, যেটায় নবী ছাগল চরান খেজুর তলায় বসে। রাখাল হয়ে মাঠের শেষে ঘুরেন মুহাম্মদ, রাখাল হয়ে মাঠের শেষে ঘুরেন মুহাম্মদ। বেজুর বিলে পশ্চিম পারে, বেজুর বিলে পশ্চিম পারে আরব দেশটি ওই দারে, যেথায় নবী ছাগল চরান খেজুর তলায় বসে। রাখাল হয়ে মাঠের শেষে ঘুরেন মুহাম্মদ, রাখাল হয়ে মাঠের শেষে ঘুরেন মুহাম্মদ। খাদিজার বকরি চড়ানেওয়ালা নবীজি রাখাল হয়ে গেলা গিয়া খাদিজায় আড়াল তাকি দেখলা যে আমি জানি দি বকরি চড়াইয়ার বহু ইজ্জতি পুরুষ, বহু সম্মানী একজন পুরুষ, এনে দিয়ার বকরি চড়াইতাম নাই। যদি আল্লাহ কবুল করিলাম আজ উনারে আমার স্বামী বানাইয়া লইতাম। ও সুবহানাল্লাহ। খাদিজা খবর লাগাইলা, নবীজি আইলা। তখন খাদিজা প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ আপনার জাওজা নাই, আর আমার স্বামী নাই, আর আপনার মতন চরিত্রবান, আপনার মতন আদর্শবান, আপনার মতন নর্ম ভদ্র আর একজন জওয়ান আসমানের উপরেও নাই, বুদয়ে নিচেও নাই। আমার যাবতীয় মাল আমি আপনারে সমঝাই দিলাইতাম, আপনি যদি আমারে গ্রহণ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্মবারক নিচু করিলাইলা। আল্লাহ রাব্বুল আলামিনে
নবীজির দিল ইলহাম ডালিয়া দিলা, ও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে খাদিজারে আপনি গ্রহণ করিলেন। সূরা দুআর মধ্যে আল্লাহ ফরমায়, আমি আল্লাহ খাদিজার মাল দিয়া আপনারে মালওয়ালা বানাইলাম। আল্লাহর যখন অর্ডার আই গেল গিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজারে গ্রহণ করিয়া লইলা, তখন নবীজির বয়স হইল 21 বছর বয়স, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হইল 45 বছর বয়স। মাত চিন্তা করতাইনি আমরা যদি ইলাক হই না ইয়াকেও বলে, ও বা তুমি তো 20 বছর 22 বছরের জওয়ান, আর 40 বছরের একজন বেটি মানুষ, বড় তাজুদ গুজার মুখা, বড় দিনদার, আর তোমার শাদিরও দরকার, ও বেটিরে তুমি গ্রহণ করিলা, তোমার বালাই হইব। কোন যাই যাই তো হলো পশ্চিম থেকে যাইব খুব তৈয়া। মাত ঠিক নানি? নবী যে ফরমায় 45 বছর বয়সের খাদিজা, আমার বয়স 21 বছর। এতে হাদিস দ্বারা বোঝা গেল নবী যে নফসানি খাইশ পুরা করার লাগিয়া মনর দিলরে আমরা মকসুদ পুরা করার লাগি শাদি করছেন না। খাদিজা বিধবা, তান স্বামী নাই, তানে উদ্ধার করিয়া লইলা। আমার মুসলমান, আমার জওয়ান হল, আমরাও নবীজির উম্মত। আমরা দুনিয়া জমিনও যে মানুষ বিপদ পড়ে যায় তারে উদ্ধার করে লওয়া হইল তোমার আমার যথেষ্ট কামিয়াবি, তোমার আমার যথেষ্ট ভালাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজায় গ্রহণ করিয়া লইলা, নবীজি খাদিজারে গ্রহণ করিয়া লইলা, লওয়ার পরে নবীজির এখন তো রুজির দরকার নাই, মা লইয়া যাবার দরকার নাই। তখন নবীজির দিলের মধ্যে আইল, এখন কোন জায়গার মধ্যে গেলে আমার মওলারে পাওয়া যাইব, আমার আল্লাহরে পাওয়া যাইব। নবীজির দিল আইল, যদি অনির জঙ্গল গিয়া আমি ঢুকলে আমার আল্লাহরে ডাকিলে আমি আল্লাহর খায় খবর পাইমু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজারে তুইয়া অনির জঙ্গল গিয়া আজিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিয়ানো ভরিয়া গেলা। যখন আল্লাহর দিয়ানো ভরি গেলা গিয়া পড়ার পরে দেখলা বাইতুল মাকদিস নবীজির সামনে বাসিয়া গেল। আল্লাহ পাকে ফরমাইলা, আমার রাসূল ওই বাইতুল মাকদিস এটা আমি আল্লাহর ঘর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিস দেখি আল্লাহর প্রমাণ পাইলেইলা, আল্লাহর নিশানা পাইলেইলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলা এখন তো আমার আল্লাহরে বাবা আসান হইয়া যাইব। ফিরিয়া দেখুন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পিছনে। হুজুরে ফরমাইলা, ও খাদিজা, আরে তুমি অত হেরান পরিশান হইয়া এই জায়গার মধ্যে কিলা পৌঁছিলা? বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হুজরাত থেকে বাইর হইয়া আইলা, আমি খাদিজা অস্থির হইয়া গেলাম। আপনার লাগিয়া আমি হাদিয়া তুফা গুলা লইয়া আইলাম, আপনারে ইস্তেমাল করার লাগিয়া আপনি উপাস বুকা অবস্থায় আপনি দুঃখ কষ্ট পাইবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, খাদিজা চলো লইয়া হুজরাত। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, নবীজি আমি যে রুটি বানাইছিলাম ওই রুটিগুলো লইয়া হুজরার মধ্যে আইলাম। আবার পরে নবীজি অর্ধেক রুটি ব্যবহার করলা, অর্ধেক খাদিজারে সমঝাইলা, হযরত খাদিজায় ব্যবহার করলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, খাদিজা আমার লাগি জান বনিয়া গেলা। আমি
আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার লাগি জান বনিয়া গেলাম। এরপরে লাই লাই নবীজির উপরে আল্লাহর কালাম অবতীর্ণ হওয়া শুরু হইল। সেই হাদিস নাকি বুঝা গেল নবীজির কোনো উম্মত যদি গরিব হইয়া থাকেন, যদি অভাবী হইয়া থাকেন, এরা যদি নামাজ আরম্ভ করে দেয়, আল্লাহর কালাম তিলাওয়াত শুরু করে দেয়, এরার অভাব রে এরার গরিবিরি আল্লাহ দূর করিয়া দিলান। যদি সে বেমারি হয় ডাক্তারে ডিগলিয়া দিলাইল যে বেশি দিন বাঁচতায় না, মারা যাইবাই, যা মনে চায় তা খাইলাও। ডাক্তার তাকি নাকাম হইয়া গেলা, তদবির খন্নেওয়ালা তাকি আপনি নাকাম হইয়া গেলা। হুজুরে ফরমাই নফল নমাজ বেশি বেশি করে পড়া আরম্ভ করিলাও। যখন নফল নমাজ বাড়াই দিবাই তখন আল্লাহ রব্বুল আলামিনে তোমার যে বেমার আসলো সেটাও আল্লাহ দূর করিয়া দিলাইবা। আল্লাহর কত নিয়ামত যে নমাজ আর আল্লাহর কালামের মধ্যে ভরপুর হোক, সুবহানাল্লাহ। আমরা যেগুলা মুসিবতে পড়ে যাই তখন নফল নামাজের মাধ্যমে, কোরআন শরীফ তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর কাছে চকুর পানি ফেলাইয়া ডাকতে রইতাম, বাইরে আপনার যে বেমার আছে, যে অভাব আছে সেটা দূর হইয়া যাইব। দেখলাম আমি একদিন একজন মানুষ রিক্সা চালায়, ঠেলা চালায়, হঠাৎ তার মাথার মধ্যে টুপি লাগাই। আমি হইলাম ভাই আত্মাও দেখি যে তোমার মাথার টুপি, বলে না, সারা দুনিয়া দুড়িয়া চিন্তা বিক্রি করে দেখলাম যে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। ফজর নামাজ পড়িয়া মজদুরিত বারইলাম, রুজির মধ্যে বারইলাম। আগে করছি 200 টাকা, এখন কোনো দিন 1000 টাকা মিলিয়া যায়। খেও আনা কাম করলেও পয়সা দেয়, খেরর কাম না করলেও আমারে 100-200 ফাজিল দিয়া দেয়। যারার কাম করি 100 টাকা জায়গা 300 টাকা বাড়াইয়া দে। হইল হুজুর দুনিয়া জমিন যে আল্লাহরে চিনি লাইছে, যে আল্লাহরে বুঝি লাইছে, তার লাগি দুনিয়া জমিন ইকান আসান, তার লাগি মৌত আসান। যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে কয়দিন কুর ভিতরে আমার এক ছেলে হাফিজ আল্লাহ বানাইয়া দিলা, এক ছেলে আল্লাহ তাআলা এমপ্লয়ি বানাইয়া দিলাইলা। এখন যে ঠেলা যেখান ইকান কিন্তু আমি সরাই না, ইকান আমার সিন হিসাবে রাখি যে নাতি নসার জবানাত ওটা সিন হিসাবে ডাল হিসাবে ব্যবহার করিয়া হইমু। দেখো ইকান দিয়া আমি প্রথম চেষ্টা মেহনত করিয়া কাজ হইছে না, এরপরে আমি নমাজ পড়া আরম্ভ করলাম। কোরআন শরীফ মসজিদের মেসাবর গেছে গিয়া আমি শিখিলাম, সহি শুদ্ধভাবে তিলাওয়াত করনেওয়ালা হইলাম। আর ও দিন থাকিয়া ওই ঠেলা একদিন চালাইলে 10 দিন কুর ফায়দা আমার পৌঁছিয়া যায়। আমার মুসলমান, আমার জওয়ান হল, আল্লাহ হাত দিয়া দিলা, পাও দিয়া দিলা, জিসিম দিয়া দিলা, জবান দিয়া দিলা। আরে খাওয়ার লাগিয়াও তো মেহনতের প্রয়োজন নাই, খাওয়ার লাগিয়া মাত্র মেহনত হইল ইমান। ইমান রে মজবুত করো, নমাজ 5 ওয়াক্ত আদায় করো, আল্লাহর কালাম তিলাওয়াত করো। কয়দিন কুর ভিতরে আল্লাহ পরিবার পরিবর্তন করে দিলাইবা, দিল দিয়ে আল্লাহ পরিবর্তন করে দিলাইবা। আজ কিন্তু মুসলমান তোমার আমার অভ্যাস খারাপ, ফরর মালর উপরে তোমার আমার লালস বেশি, নিজের মালর উপরে কোনো আশা ভরসা নাই, কিন্তু ফরর মালর উপরে আশা ভরসাও বেশি। অনেক সময় আমরা কাছে খবর আয় যে অমুকে আইল ঠেলিয়া আমার নিচে গিয়া 2 হাত, হ্যাঁ
ইলাবে যান আমরা কাছে রিপোর্ট আয় ফরর মাল যদি এক হাত আপনি ঢুকাও 1 ইঞ্চি যদি ঢুকাও যত নমাজ পড়ো না খেনে নমাজ আল্লাহর কাছে কবুল হইত না। অপরর মাল যদি তোমার মালের মধ্যে ডুয়াল মিয়ে লইয়া যায়, অপরর মাল আত্মসাৎ করিয়া থাকো, তুমি যত আল্লাহ বিল্লাহ করো না খেনে তোমার এই জিকির এই আল্লাহ বিল্লাহ আল্লাহর কাছে কবুল হইত না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালর কোনো অভাব নাই। আল্লাহ পাকে ফরমাইলেন নবীজি যদি আপনি ঘর চাইন আমি আল্লাহ এমন বালাখানা বানাই দিমু যে আপনার খান জান্নাতের বালাখানা হইব। মক্কা মুআজ্জামা জমিন কোনো বাদশা নাই, কোনো মিনিস্টার নাই, কোনো পয়সা কড়িওয়ালা নাই যে এইরকম এক বালাখানার কুনা রেডি করতো। ওলা এক বালাখানা আমি আল্লাহ আপনারে সাজাইয়া দিমু বানাইয়া দিমু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা আল্লাহ আমার বালাখানার কোনো প্রয়োজন নাই, আমার বিছনার লাগি মাটি যথেষ্ট। আয় আল্লাহ আমার আখির জবানার উম্মতেরা রে গরিব বানাইও না। আয় আল্লাহ আমার আখির জবানার উম্মত গুলোরে মাল সামান দিয়া ভরপুর করিয়া দিও। এরপরে তারা আপনার নমাজ আদায় করব, নমাজ কজা খরচ না। আমার জন আমার ভাই নহল আমার মা বই নহল নবীজির দোয়া আল্লাহ কবুল করিয়া নিলা। আয় আখিরি জবানার উম্মত হলে দেখো খাইয়া শেষ করা যার না। খাওয়ার কোনো অভাব আসেনি, কোনো অভাব নাই, কিন্তু এরপরে তোমার আমার কাছে নমাজের কত অভাব, আল্লাহ বিল্লাহর কত অভাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস যাইতো চুলার মধ্যে আগুন জ্বলত না, মাস যাইতো খেজুর নবীজির জিসিম মোবারকের জবান মোবারক দিগিয়া পেটের মধ্যে পড়তো না। কোনো মাস যাইতো নবীজির ঘুম বিছানার মধ্যে হইত না। মাস না যাইতো নবীর চুলায় না জ্বলত আগুন, না মিলিত একটি দানা খেজুর কোনো দিন। একদারেতে গায়ের বিছানা, একদারেতে গায়ের বিছানা শুইতেন শীতের দিন। হায় রে আমার নবীর মায়ার দিন। মাস না যাইতো নবীর চুলায়, মাস না যাইতো নবীর চুলায় না জ্বলত আগুন, না মিলিত একটি দানা খেজুর কোনো দিন। হায় রে না মিলিত একটি দানা খেজুর কোনো দিন। একদারেতে গায়ের বিছানা, একদারেতে গায়ের বিছানা শুইতেন শীতের দিন। হায় রে আমার নবীর মায়ার দিন, হায় রে আমার নবীর মায়ার দিন। ও নবীজির উম্মত বিছানার উপরে বিছানা আর বালাখানির উপরে আপনার বালাখানি, কিন্তু এরপরেও আপনার নমাজ নাই, এরপরেও আল্লাহর জিকির নাই, এরপরেও কোরআন শরীফ তিলাওয়াত তোমার আমার মাঝে নাই। মুসলমান যত আগুয়াইলাই হারাম মাল বেশি পাইলাই, হারাম মাল বেশি মুআমালা করলাই, হারাম মালর আদান প্রদান করনেওয়ালা বর্তমানে মুসলমান হল বেশি। বেশি নি না কম হন যায় জি। বর্তমানে ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে বন্ধনা লোন, ঘরে ঘরে জুয়া মদমত। আরে মুসলমান ইয়াদ রাখিও সাহাবায়ে কেরাম মুখলর জবানাত
বদিনী বেশি আসলো, কিন্তু সুদর কোনো বু সাহাবায়ে কেরামের মধ্যে ছিল না, বন্দনা লওনর কোনো বু সাহাবায়ে কেরামের মাঝে ছিল না। সাহাবায়ে কেরামের মাঝে প্রিয় এবং সাদায়ক ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ মুসলমান হারাম খাদ সারা ছাড়ো, সারা ছাড়িয়া তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার যাও যা নমাজর লাগি তৈয়ার করো। আর তোমার পরিবার ইসলামের রুটিন মাফিক তুমি চালাও। আরে একদিন, 2 দিন, 3 দিন পরে দেখবাই গোটা পরিবারের মধ্যে পরিবর্তন আল্লাহর তরফ থেকে আই গেছে। আল্লাহ রুটিন ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া মুসলমান জমিনের শান্তির কোনো লাইন নাই। আরে জমিনের মধ্যে শান্তি পাইতে হইলে একমাত্র আল্লাহর জিক্রর মাধ্যমে পাইতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, হে ওমর, আমার বড় পানির তিরাস লাগছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমর কইলা পানির তিরাস, লগে লগে ওমর বাহির হয়ে গেলা। বাইরে বারইয়া দেখলা আশপাশে পানির কোনো ব্যবস্থা, পানি